সরু সুতোর উপর ঝুলছে বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, ক্রমশ কমছে খেলার সম্ভাবনা। শেষ পর্যন্ত কোনো চমৎকার না হলে জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা কম। সরু সুতোর উপর ঝুলছে ভারতীয় পেসারের ভাগ্য। বুমরাহের চোট এখনও খতিয়ে দেখেননি নিউজিল্যান্ডের চিকিৎসক রোয়ান শাউটেন। যতক্ষণ না তিনি রিপোর্ট জমা দিচ্ছেন ততক্ষণ বুমরাহের খেলা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বুমরাহকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। তিনি বলেন, বোর্ডের মেডিকেল দল নিউজিল্যান্ডের রোয়ানের সঙ্গে যোগাযোগ রেখেছে। এরই মধ্যে বুমরাহকে সেখানে পাঠানোরও পরিকল্পনা আছে, কিন্তু কবে তা জানি না। বুমরাহ যদি সময়ের মধ্যে 100% সুস্থ হয়ে ওঠে তাহলে সেটা চমৎকারের থেকে কিছু কম নয়। সিডনিতে চোট পাওয়ার পর থেকে আর বল করেননি বুমরাহ। ভারী কাজ করতে নিষেধ করা হয়েছে তাকে। বুমরাহের চোট খতিয়ে দেখেছেন বোর্ডের চিকিৎসকেরা। সেই রিপোর্ট পাঠানো হবে নিউজিল্যান্ডে। 2022 সালে এই রোয়ানই বুমরাহের অস্ত্রোপচার করেছিল। ওই আধিকারিক বলেন, নিউজিল্যান্ডের চিকিৎসককে বুমরাহের পরীক্ষা রিপোর্ট পাঠানো হবে। তিনি দেখে নিজের মতামত জানাবেন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে বুমরাহকে ও দেশে পাঠানো হবে কিনা। পুরো প্রক্রিয়ায় অনেক সময় লাগবে, তাই বোর্ড বা বুমরাহ কেউ তাড়াহুড়ো করতে চাইছেন না। ইতিমধ্যে নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে বিকল্প পেশা তৈরি রাখতে। পুরো প্রক্রিয়া হয়ে গেলে বুমরাহের চোটের বিষয়টি নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। ওই আধিকারিক বলেন, বুমরাহ খেলতে পারবেন কিনা সেই বিষয়টা নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। বুমরাহের বিকল্প তৈরি রাখতে বলা হয়েছে, কারণ ও খেলতে পারলে সেটা চমৎকার হবে। বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। 11ই ফেব্রুয়ারির মধ্যে সেই দল বদল করা যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরাহর বিকল্প হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। তবে যদি বুমরাহ সত্যিই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন, তারপরেও কি হর্ষিতকে সুযোগ দেবে ভারত, নাকি অভিজ্ঞ মোহাম্মদ সিরাজকে দলে ঢোকানো হবে? এখন দেখার বুমরাহের ভবিষ্যৎ কোন দিকে যায়।